ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের কয়েক মাসের টানা উত্তেজনা, যার ফলে ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়ায় ওয়াশিংটন। মাদকবাহী অভিযোগ করে একের পর এক হামলা চালাতে থাকে ভেনেজুয়েলার মালিকানাধীন জাহাজে। One of the largest narco traffickers in the world and a threat to our national security. উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন তৈরি হয় যুদ্ধের আশঙ্কা। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হতে থাকলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে কথা বলবেন, এমনটা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরো ট্রাম্পের সঙ্গে কথা বলার আগ্রহ দেখান। এই আগ্রহ প্রকাশের মধ্যেই একের পর এক মাদুরোকে হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। সবশেষ গত শুক্রবার ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, মাদুরোর সাথে গেল সপ্তাহে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প, কিন্তু এই ফোনালাপের বিষয়টি ছিল অতি গোপন। না ওয়াশিংটন না কারাকাস কোনো পক্ষই এটি প্রকাশ করেনি। ফোনালাপের পরও যে বরফ গলেনি ট্রাম্পের, তাই এখন পরিষ্কার। কারণ এরই মধ্যে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের হুমকি দিয়েছেন তিনি। ফোনালাপের বিষয়ে শনিবার প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প। অবশেষে স্বীকার করলেন কথা হয়েছে মাদুরোর সাথে। তবে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেটি গোপনই রেখেছেন তিনি। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে উত্তর হচ্ছে হ্যাঁ। ট্রাম্পের এই স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন সামনে এসেছে, কেন তিনি ফোনালাপের বিষয়টি গোপন রেখেছিলেন, মাদুরো কেন মুখ খোলেননি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।